আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন দর্শক? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখেন আমার ছেলেরা এখন স্কুলে যাচ্ছে, বড় ছেলে কলেজে যাচ্ছে। সাইদ, এই যে দর্শকদের কিছু বললো। সবাইকে শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন কোথায় যাচ্ছ বলো? এখন আমি স্কুলে যাচ্ছি। ওকে, যাও জুতা পরো। মাহিদ, তুমি বলো। সবাইকে শুভ সকাল। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন কলেজে যাচ্ছি। আজকে আসলে কলেজে ড্রেস পরে নাই, কারণ আজকে তো খেলা না, ওদের তো পরীক্ষা শেষ, তাই এখন কলেজে খেলা হচ্ছে। যাও আল্লাহ মিয়া। আমি এখন বিছানা গোছাবো। আসলে আজকে এখনো কোনো কাজ হয় নাই, শুধু ছেলেদের নাস্তা বানানো হলো, তারপর ওদের নাস্তা দিয়ে ওরা তো স্কুল কলেজ চলে গেল। তারপর আমি এখন কাজ কাম শুরু করলাম। আর এই বিছানাটা গুছিয়ে তারপর আবার কাপড় চোপড় ভিজাবো। কাপড় চোপড় ভিজানোর পর তারপরে রান্না, মানে কাজ একের পর এক শুরু আর কি। এখনো কোনো কাজ স্টার্ট করিনি। তো দেখতে থাকুন দর্শক আমার ভিডিও, আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না টেনে। বিছানা গোছানো শেষ হলো, এখন ভাবতাছি একবারে ফার্নিচারটা পুছে যাই এই ঘর থেকে। মানে দুদিন মাত্র ফার্নিচার পুছি নাই, দেখেন আবার ফার্নিচার ধুলাবালি দিয়া। আসলে এই সিজনটা এমনই, অনেক বাতাস। আবার কালকে তো একটু বৃষ্টি হলো, একটু না ভালো বৃষ্টি হলো, বাতাসও ছিল, তাই ফার্নিচার সব নষ্ট হয়ে গেছে ধুলাবালিতে। তো শেষ হলো এই ঘরটা গোছানো, আর তারপরে কাপড়টা দিয়ে দিই মেশিনে। এদিকে কাপড় ধুতে ধুতে আমার আবার রান্নাটা বসাই দিই। আজকে আসলে আমি এখনো ভাতটাও বসাই নাই, তা আগে যে ভাতটা বসে আসি। রান্নাঘরে আসলাম, এখন রান্না করব। এদিক দিয়ে কাপড় ভিজে আসলাম, আর ভাত তো বসাই দিছি। এই যে ভাত মার গাললাম, ভাত তো হইতে টাইম লাগে না বেশি। আর কি মাছ রান্না করব সেটা নামাইলাম। আজকে যে রুই মাছ রান্না করব, রুই মাছ নামাইছি। আর একটা কথা দর্শক আপনাদের বলা হয় নাই, আসলে আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব। মানে এটা প্রথমে ভাবছি করব না, একবার ভাবছি, পরে ভাবলাম যেহেতু কাজ কাম হয়ে গেছে, তাই ফ্রিজে প্রচুর বরফ জমা রয়েছে, আপনাদের বলছি আর একদিন। তখন আমি ফ্রিজটা বন্ধ করে আসলাম, তো দেখি আলা বরফগুলা নরম হইব, বন্ধ রাখলে নরম হয় বরফটি। তো রান্না বেড়া সাইরা তারপর আলা ফ্রিজটা পরিষ্কার করব, তাই বন্ধ করে আসলাম। আমার মাছ ধোয়া পরিষ্কার। এখন আমি লবণ হলুদ মরিচ মেখে রাখতেছি। মানে আজকে আমার মাছটা আগে ভাজতে হবে, যেহেতু মাছটা বরফ ছুটে গেছে, আর আমি এখনো কাটাকাটি করা হয় নাই, মানে কিছুতে রান্না বসাবো, তাই ভাবলাম যেহেতু মাছটা ছুটে গেছে তাই মাছটা ভাজা বসাই। মাছটা ভাজতে ভাজতে আমি তরকারি কাটি, মানে উল্টা পুল্টা কাজ আর কি। আর আজকে তো ডাল রান্না করব না, মানে ডাল রান্না থাকলে ওইটাই তো আগে বসাই।
আমার সবজি কাটাকাটি শেষ। এখন সব সবজিগুলো ধুইতাছি। এই যে সিম আলু কাটছি, এটা রুই মাছ দিয়ে রান্না করব। আর রান্না করবো এই যে বেগুন ভাজবো আজকে ভাবতেছি বেগুনটা ভাজা করি। আর এখান দিয়ে এই যে মাছটা ভাজা বসাই দিচ্ছি, 1 পিঠ হয়ে গেছে, এখন আবার উল্টাই দিলাম। আর এদিক দিয়ে কাপড় ধোয়া হইতাছে, মানে শেষ পর্যায়ে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তাই ধোয়া শেষ হয়নি। এখন আবার কারেন্ট আসলো। তো এখন কাটাকাটি হয়ে গেছে, তরকারি রান্না করতে সময় লাগবে না বেশি। একটু দেখাই নিয়ে আসি মেশিনের আওয়াজটা, দেখেন কত আওয়াজ, 2 মিনিট বাকি। আর এই দেখেন শেষ পর্যায়ে। আর দেখাই আপনাদের, এই যে ফ্রিজ থেকে আমি সব বক্স নামাইলাম। বললাম না যে ফ্রিজ পরিষ্কার করব, দেখেন কত বরফ জমা রয়েছে। এই দেখেন, আসলে এমনি ভালো বোঝা যাইতেছে না, কিন্তু প্রচুর বরফ জমা রয়েছে। 2 থাকে, উপরে থাকেও আছে। আমি রান্না করে তারপরে যে এগুলা সব নামাবো, তাহলে মনে করেন বরফগুলা ইয়া হইব, ছুটবো। ছোট ছোট আস্তে আস্তে মনে হয়, এখনো ছোটে নেই, আর ছুটবো। রান্না করে নিই, তারপর আল্লাহ এগুলা গুছাবো আর কি। বরফ সুন্দর আলগা হয়ে গেছে। এত বরফ জমে, আসলে আমার এটা 2 মাস বাদে বাদে পরিষ্কার করতে হয়, বরফ ফালাইতে হয়। দেখছেন কত বরফ। আসলে পিছনেরটি এখনো ইয়া হয় নাই, পিছনেরটি বরফ আছে, শুধু সামনের গুলো হয়েছে। মনে করেন এই বরফগুলো যখন আমি বের করব, 1 বল হয়ে যাবে। আর দেখেন আমার কাপড় ধোয়া শেষ হলে একটা আওয়াজ দেয়, এই যে 0 মিনিট, মানে দেখছেন এই আওয়াজটা এরকম 10টা দিব, তাহলে বোঝা যায় কাপড় ধোয়া শেষ। ছাদ থেকে আসলাম কাপড় চোপড় শুকা দিয়ে। তা এখন ভাবতেছি একটু বেগুনটা মেখে রাখি, যে হলুদ মরিচ আর লবণ দিয়ে, তারপরে একটু 5 মিনিটের মতো এভাবে রাখবো, তাহলে বেগুনটা নরম হয় আর ভাজাটা সুন্দর হয় আর কি। আর আমার তো এদিক দিয়ে তরকারি কষানি বসাই দিছি, মাছ তো ভাজা শেষ। এই যে মাছ ভাজা শেষ। ছাদে তো কাপড় দিয়ে আসলাম, লাগে বৃষ্টি বৃষ্টি ভাব, মনে আবার ছাদে যাইতে হইব আমার। এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি, আলু সেল দিয়ে রান্না করবো। এই যে রুই মাছ, আর এখান দিয়ে যে বেগুনটা ভাজবো। বেগুন মেখে রাখছিলাম, এখন তেলটা গরম দিছি, তাওয়াতে গরম হয়ে আসছে। সবগুলা বেগুন আমি দিয়ে দিলাম একসাথে আসলো। আর আমি যে এখান দিয়ে ভাত বাড়ছি বলে বেড়ে ফেলছি আর কি, আমি তো ভাত বাইরা ফেলাই। তো ছেলে আসবে একটু পরে, আবার ছোট ছেলে। আমি রান্না বসাই দিলাম, 1 চুলায় মাছের তরকারি, রুই মাছের তরকারি, আর 1 চুলায় বেগুন ভাজা আর ভাত বলে বাইরা ফেলাইলাম, কারণ ছেলে আসার আগে আমি সব রেডি করে রাখি। আর এদিক দিয়ে ফ্রিজের পানি সব গইলা পড়তেছে, বরফ আর কি সব গইলা রেখেছে। তাই এটা চুলাই হোক, আমি এখন আবার ফ্রিজের এখানে যাই, কাজ কাম শেষ আর হয় না। রান্না শেষ হলো, বেগুন ভাজা শেষ, তরকারি রান্না শেষ।
আর ছাদ থেকে একবার কাপড় আনছিলাম, আসলে হঠাৎ করে জানি অনেক বাতাস আসছিল, তাই আবার এখন ছেলেরে পাঠালাম, বড় ছেলে আসছে কলেজ থেকে, এখন আমি আর যাওয়া পারতেছি না, সময় নেই। আর দেখেন বাসায় বৈশাই যে টমেটো রাখছি 5 কেজির মতো আর কি, পুরা 5 কেজি নাই, 4.5 কেজির মতো আর কি। তো এখন ফ্রিজ তো ওইটা রয়ে গেল, মানে কাম এত বেড়ে গেল, এখন কোনটা থেকে কোনটা করবো। তাই টমেটোটা আমি এখন ভালো করে ধুইয়া পানিটা ঝরাইতেছি। তো আগে ফ্রিজের কাজটা করে আসি, আর এখান দিয়ে আবার ছোট ছেলে ভাত খেতে আসবে স্কুল থেকে, আর ভাতটা আগে বাইরে নেই, তারপরে ফ্রিজের দোয়াটা করুম আর কি, মানে ফ্রিজ পরিষ্কার করুম, আর তারপর টমেটো কাটুম, তারপর চুলা রান্নাঘর পরিষ্কার করুম। এখন এই কাজগুলা বাকি, শেষ হইব কখন জানি না। সাইদ এসেছে ভাত খেতে দুপুরের। সাইদ তাকাও, আর মন খারাপ মাছ দেখা, মাছ রান্না করছি দেখা। মন খারাপ না, এতক্ষণ দর্শক বলছিলাম মুরগি ভাজা করতা, দেখেন বেগুন ভাজা মাত্র 1 পিস নিছে, তাও আবার এই যে বেগুন ভাজার ছোলকা ফালাই দেয়, বেগুন ভাজার ছোলকা ফালাই কেউ? আচ্ছা দেখেন, ওরা তো ভাত খাইতে দিলাম, আর এদিক দিয়ে দেখেন এই যে সব নামাইলাম, মানে ফ্রিজের এখানে তো বাটি আছেই, আর দেখেন ফ্রিজ ভরা, মানে আমার মাছ মাংস তেমন নেই, কিন্তু সিমি মটর, গাজর, এইটা সেইটা, চাউলের বাটা, চাউলের গুঁড়া, বুঝছেন। তারপরে দেখেন এই যে এটা কাঁঠালের বিচি আর কি এখনো আছে, সেদ্ধ করে রাখছিলাম, মাঝে মাঝে ভর্তা খাই। আর এই তো এখন মানে বরফগুলা ফালাবো আর কি, বরফ জমা রয়েছে, এই বোলের ভিতরে আর কি বরফগুলা উঠাবো। কত বরফ দেখেন, এরকম আরো 1 বোল ফালাইছি, এই যে আরো আছে ফ্রিজে, মানে আমার ফ্রিজ জিনিসের চেয়ে বরফ দিয়ে ভরা রয়েছে। এখন কিন্তু শীতের দিন আসছিল, তাই তো পরিষ্কার করতে পারি নাই। এমনকি আপনাদের ফ্রিজ যত বরফ জমেনি আমাকে জানাবেন কমেন্ট করে। আমার ফ্রিজ পুরা পরিষ্কার চকচকা হয়ে গেছে, সব ধোয়া পাকলি শেষ। এখন আমি এই যে এগুলো একটা একটা করে রাখবো ফ্রিজে। ছাদে আসলাম, কাজ কাম সেরে, গোসল সেরে তারপর ছাদে আসলাম, ভাবতাছি চুলটাও আছড়ে আসি ছাদে যাইয়া, আর কাপড়গুলো নিয়ে আসি, রোদ গেছে গা। আজকে তো কাপড় আমার একবার ঘরে নিতে হয়েছে, মানে দিছি একটু বাদেই বললাম আপনাদের, পরে আবার ছেলে আইসা দিয়া গেল, মানে বৃষ্টি বাতাস ছাড়ছিল তো এই। আর আমি এখনো ভাত খাই নাই, আর আরো অনেক কাজই আপনাদের আসলে দেখাতে পারি নাই, মানে কয়টা দেখাবো বলেন, এত কাজ আসলে সব দেখানো সম্ভব না। দেখাইলাম যে টমেটো ধুয়ে রাখছিলাম, ওই টমেটো তো কাটা হইলো, তো ওইটা আমি এখনো কিছু করি নাই, শুধু কাইটা রাখছি আর কি। তো ওইটা যদি রাত্রে সেদ্ধ করি তাহলে তো সেদ্ধ করে রাখবো, আর কালকে হালা মনে করেন ভালো করে আঁচ দিব আর কি, এই টমেটোর সস বানাবো। তো আর কি সস বানাই বা যেটাই করি শেয়ার করব আপনাদের সাথে। রাত্রে যদি করি তাহলে দেখাতে পারবো না, যদি রাত্রে না করি কালকে দিনে করি তাহলে তো দেখাবই। আমি তো দেখাই আপনাদের টুকিটাকি যাই করি কাজ। তো এই আর কি, আজকে একটা দিন গেল অনেক ব্যস্তময় আমার। সকালবেলা আসলে আমি প্ল্যান করি নাই যে ফ্রিজটা ধুমু, তারপরেও যেহেতু হঠাৎ করে আবার ভাবলাম যে রান্না কম, মানে আমার যেদিনকার রান্না কম থাকে, যেদিনকার ভাবি আমার কাজ জলদি হইব, ওদিনকে আমি একটা কোনো কাজ নামাই, কাজের বেলা দেরি হয়ে যায়। এই আর কি, আমি আসলে বেশিরভাগই এটা করি। তো এই তো দেখেন এত বেলা হয়ে গেল, আমি এখনো ভাত খাই নাই, আর ক্ষুধাও লাগতেছে না, তাই ভাবলাম যে ছাদ থেকে কাপড়টা নিয়ে আসি, তারপরে ভাত খাবো। তো এই, আর আজকে আমি আপনাদের কাছ থেকে ছাদ থেকেই বিদায় নিব। তো দর্শক, আজকে যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে, তো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হঠাৎ করে আমার সাবস্ক্রাইব বন্ধ হয়ে গেল, বুঝতেছি না, মানে আমি তো কতদিন ভিডিও দিতে পারি নাই, শরীর ভালো ছিল না আপনারা জানেন,
তো এখন দেখি সাবস্ক্রাইব বাড়তেছে না, ভিউজ বাড়তেছে না, আবার কইমা গেল। তো সবাই একটু আমাকে সাপোর্ট করেন আগের মতো, আবার সবাই আমার পাশে থাকেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা তো সাবস্ক্রাইব করছেন তারা তো করছেনই, আর যারা করেন নাই এখনও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।